আর কিছু লোক নামাজ পড়ে 7 দিন নামাজ নাই, শুক্রবার দিন জুব্বা কায়দা টুপি মাথায় দিয়ে মসজিদের আগের কাতারে দাঁড়ায়, জোরে করে গলা খ্যাক করতে দেখায় আমি কিন্তু আইছি। এরকম লোক আছে না নাই? জোরে বলুন। এরা 1 নাম্বার চালাক। এর চাইতে যারা বেশি চালাক তারা শুধু ঈদুল আজহার ঈদুল ফিতরের দিন নামাজ পড়ে। কথা বল। তার চাইতে যারা আরো বেশি চালাক ওরা ঈদুল আজহা ঈদুল ফিতরের দিনও পড়ে না, ওরা খালি শবে বরাতের দিন নামাজ পড়ে। যাই হয় রে কয় যে 9টা মুসল্লি শুরু করে দিলাম। কি 9টা মুসল্লি? জিজ্ঞেস যদি করা যায় কয় রাকাত নামাজ পড়ছে, কেমন 70 রাকাত পড়ছি। ওরা ওই দিন নামাজ পড়ে আল্লাহ তুমি বাংলাদেশ আমার নামে লিখে দিও, আল্লাহ কয় দেবো না। ওটাকে আমার শিখেন লাগবে নাকি? আমার এলাকা না। ওদের চাইতে ওই নবীর প্রতি জানাই লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতেছি আমার ভাইয়ের আপনারা সকলে ভালো আছেন। আপনাদের দোয়ায় আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। আপনাদের পবিত্র জবান থেকে এই গুনাহগার বাদশা আনসারীর জন্য খাস করে দোয়া করুন। অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক 2-4টি কথা আমার মনিব, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলে বলুন আমিন। আরেকটিবার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম একটি কথা জিজ্ঞাসা করবে, বলবে বান্দা নামাজ পড়ছো? নামাজি ব্যক্তি বলবে আল্লাহ নামাজ পড়ছি। সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। বেনামাজি ব্যক্তিকে বলবে বান্দা নামাজ পড়ছো? বেনামাজি ব্যক্তি কোনো কথা বলবে না। বাংলাদেশে এমন কোন ডিস্ট্রিক্ট নাই যে আল্লাহ ওই জায়গা নেয় না। আমি প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যাই, স্টোর দিয়ে দেখছি বাংলাদেশের মধ্যে সবচেয়ে অবধ মানুষ কারা? যারা আযান শুনলে মসজিদে যায়, ঠান্ডা পানি দিয়ে ওযু দিয়ে ফজরের নামাজ পড়ে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। এদের চাইতে অবধ মানুষ আর সরল মানুষ আমি খুঁজে পাই না। আর বাংলাদেশের মধ্যে সবচেয়ে চালাক মানুষ কারা? যারা নামাজ পড়েন। কথা কন। কিছু লোক আছে প্রত্যেকদিন নামাজ পড়ে কাকে খুশি করার জন্য, আরো জোরে জোর হলে না। আর কিছু লোক নামাজ পড়ে 7 দিন নামাজ নাই, শুক্রবার দিন জুব্বা কায়দা টুপি মাথায় দিয়ে মসজিদের আগের কাতারে দাঁড়ায়, জোরে করে গলা খ্যাক করতে দেখায় আমি কিন্তু আইছি। এরকম লোক আছে না নাই? জোরে বলুন। এরা 1 নাম্বার চালাক। এর চাইতে যারা বেশি চালাক তারা শুধু ঈদুল আজহার ঈদুল ফিতরের দিন নামাজ পড়ে। কথা বল। তার চাইতে যারা আরো বেশি চালাক ওরা ঈদুল আজহা ঈদুল ফিতরের দিনও পড়ে না, ওরা খালি শবে বরাতের দিন নামাজ পড়ে। যাই হয় রে কয় যে 9টা মুসল্লি শুরু করে দিলাম। কি 9টা মুসল্লি? জিজ্ঞেস যদি করা যায় কয় রাকাত নামাজ পড়ছে, কেমন 70 রাকাত পড়ছি। ওরা ওই দিন নামাজ পড়ে আল্লাহ তুমি বাংলাদেশ আমার নামে লিখে দিও, আল্লাহ কয় দেবো না। তার চাইতে যারা বেশি চালাক ওরা ও নামাজেও যায় না। মানুষ মরে গেলে ওই নামাজে হাজির হয়, কারণ ওই নামাজে গেলে খাওয়া পাওয়া যায়। এটা কি মুসল্লি? চালাক মুসল্লি। যে নামাজ পড়ে আল্লাহর ভাষায় তাকে বলা হয় নামাজি, যে পড়ে না তাকে কি বলে? কথা কয় না। জোরে কোন কি বলে? আরো জোরে। জোর হইল না। বেনামাজি কোথায় এরা ভয় খায়? ভয় পান নাকি? যে নামাজ পড়ে না তারে বলা হয় বেনামাজি, যে নামাজ পড়ে তারে বলা হয় নামাজি, যে পড়ে না তারে বলা হয় বেনামাজি, যে সুদ খায় তারে বলা হয় সুদখোর, যে ঘুষ খায় ওরাই তো বলা হয় ঘুষখোর। কথা বল। সকালবেলা ফজর নামাজ পড়ে ইমাম সাহেব সাত্তারকে সাথে নিয়ে, হাজি সাহেবকে সাথে নিয়ে বেনামাজির বাড়িটা যদি ডাক দেওয়া যায়, বেনামাজি ভাই বাড়িতে আছেন, ও খুশি না বেজার? জোরে বলুন। বাহ, তুমি নামাজ পড়ো না, আল্লাহর ভাষা তোমাকে বেনামাজি বললি তুমি বেজার হও। তোমাকে বেনামাজি বলবো না, তোমাকে পিসাব বলবো না। যে সুদ খা তারা কি করে?
আর কথা কবি নি যখন যে সুদ খায় তারে খায় সুদ কর, যে ঘুষ খায় তারে বলা ঘুষ কর। সকালবেলা ফজরের নামাজ পড়ে 7টার মৌলানা খাদি সাহেবকে সাথে নিয়ে আপনাদের মধ্যমের সাথে নিয়ে সুদ করে বাড়ির যা যদি ডাক দেওয়া যায়, সুদ কর ভাই বাড়িতে আছে, ও খুশি না বেজার? আরে খালি ও বেজার না, ওর বই যাটা নিয়ে আসবে, আমার স্বামী সুদ খাই না ঘু খাই, তার তোর কি? আল্লাহ নবী মন খারাপ করে মসজিদের বারান্দায় বসে আছে, রসুলের মন খারাপ আল্লাহ সহ্য করতে পারে না। আল্লাহ বলল জিবরাইল তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুর মন খারাপ, আমার বন্ধুর কিসের অভাব, টাকার অভাব, পয়সার অভাব, নারীর অভাব, গাড়ির অভাব, এমন কোন জিনিসের অভাব পড়েছে, সব অভাব আমি আল্লাহ দূর করে দেবো। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন, মুহাম্মদ হাই গিবনা গোটা তানা গোটা, জিবরাইল জিবরাইল হাই গিবনা গোটা তানা গোটা, রব্বুল জলিল জলকর মারহাবা। জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মন খারাপ করে বসে আছেন গো নবীজি, কিসের অভাব, টাকার অভাব, পয়সার অভাব, নারীর অভাব, গাড়ির অভাব, এমন কোন জিনিসের অভাব পড়েছে গো নবীজি, আল্লাহ সব অভাবগুলো দূর করে দিবে। জিবরাইল আলাইহিস সালাম যখন এই কথা বললেন, নবী আমার চোখের পানি ফেলে দিয়ে কান্দে। জিবরাইল, টাকা পয়সা, নারী গাড়ি, কোন জিনিসের অভাব না, কবরের মধ্যে আমার উম্মতের কি হবে সেই চিন্তায় আমি নবী অস্থির। চিল্লাইয়া মারহাবা। আমার ভাইরা, আমার জিবরাইল আলাইহিস সালাম আমার নবীরে লইয়া বনি সালমানের কবরের পাশে গেলেন, যাইয়া ডান পাখা দিয়ে হালকা আঘাত করলেন আর বললেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে আল্লাহর বান্দা জিন্দা হয়ে যাও। দেখা গেল কবরের মাটি ফাটতে লাগলেন, লাফাতে লাগলেন, কবরের ভিতর থেকে আল্লাহর একটি বান্দা বান্দান বের হয়ে আসলেন। এত সুন্দর চেহারা, মনে হয় তার চেহারা দিয়ে বাজার নূর চুমকিচ্ছে। ফা আম্মা মান সাকুলা মাওয়াজিনুহু, সুবহানাল্লাহ বললেন না? অন্ধকার রাত্রিতে একটি তারকা আকাশে যখন উদিত হয়, এই তারকাটা আকাশে বাজান ঝিকমিক ঝিকমিক করে জ্বলতেছে। ওই লোকটা চেহারা থেকে নূরের আলো বাজান ঝিকমিক ঝিকমিক করে জ্বলতেছে। আকাশের তারা বলো, আকাশের তারা বলো, ঝিলিমিলি জ্বলছে। বলুন, হাবিব এসেছে, রাসূল এসেছে, আমার নবী এসেছে, হাবিব এসেছে। দরকার মারহাবা। এই দৃশ্য দেখানোর পর জিবরাইল আলাইহিস সালাম পাকা দিয়ে হালকা আঘাত করলেন, আল্লাহর বান্দা কবরের মধ্যে চলে গেলেন। কিছু দূর আগা যায় আর কবরের উপরে বাজান পাকা দ্বারা হালকা আঘাত করলেন, বললেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে আল্লাহ আর বান্দা বাদান জিন্দা হয়ে যাও। দেখা গেল কবরের মাটি ফাটতে লাগলেন, বাদান লাফাতে লাগলেন, কবরের ভিতর থেকে আল্লাহর আরেকটি বান্দা বাদান বের হয়ে আসলেন। এত সুন্দর বাদান বের হয়ে আসলেন, এমন বাদান বেগুন চুলার মধ্যে দিলে যেমন হয় ওই রকম কালো কুস্তিমানি বাদান বের হয়ে আসলেন। এই দৃশ্য দেখানোর পর পাখা দ্বারা হালকা আঘাত করলেন, আল্লাহর বান্দা কবরের মধ্যে চলে গেলেন। আল্লাহর নবী বললেন, জিবরাইল, দুইটা মানুষের কারণ বুঝলাম না। জিবরাইল আলাইহিস সালাম বলে, রাসূল গো, প্রথম নম্বরে যেই মানুষটাকে দেখানো হলো, এই মানুষটা জীবনে নামাজ ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই, হজ ছাড়ে নাই, যাকাত ছাড়ে নাই, কোরবানি ছাড়ে নাই, ধর্ম নিরপেক্ষ মতভেদকে ঘৃণা করেছে, আল্লাহর বিধিবিধান মেনে চলছে, আল্লাহ কবরটা ফুলের বাগান বানাইছে। ইসলাম, ইসলাম ছাড়া অন্য কোন তন্ত্রমন্ত্র জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষ মতভেদ কেউ যদি কায়েম করে, ফালে ইউকুবালা মিনহু, ওর নামাজ, রোজা, হজ আর যাকাত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না, হতে পারে না, হওয়া সম্ভব না। ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ ওই মানুষটা বিভ্রান্তের কাতারে দাঁড়াইবে। আমার ভাইয়ের, আমার
আল্লাহর নবীকে বললে, নবী গো, প্রথম নম্বরে এই মানুষটা আল্লাহর এই কাম করছে বিদায় আল্লাহ কবরটা ফুলের বাগান বানাইছে। আমার দুই নম্বরে যেই মানুষটাকে দেখানো হলো, এই মানুষটা নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, কোরবানি করে নাই, আল্লাহর বিধিবিধান মানে নাই বিধান আমার আল্লাহ ওর কবরের মধ্যে আগুন জ্বলা দিয়েছে। মৌত কাউসির কুল্লু নাফসিন সাজিবু, মৌত কাউসির কুল্লু নাফসিন সাজিবু, আল কবর বাইতিন কুল্লু নাফসিন দাখিলুন। হাদিস শরীফের মধ্যে দেখলাম যেই ব্যক্তি নামাজ পড়বে না আল্লাহর কবরের মধ্যে আগুনের বিষাক্ত সাপ দিবে। এই সাপটা ফজর নামাজ কাজা করার কারণে সাপটা ফজর থেকে জোহর পর্যন্ত কামড়াবে, জোহর নামাজ কাজা করার কারণে সাপটা জোহর থেকে আসর পর্যন্ত কামড়াবে, আসর নামাজ কাজা করার কারণে সাপটা আসর থেকে মাগরিব পর্যন্ত কামড়াবে, মাগরিবে নামাজ কাজা করার কারণে সাপটা মাগরিব থেকে ঈশা পর্যন্ত কামড়াবে। কবি বলে, কোনখানে ঘুরিয়া বেড়াও হীরার পাহাড়, ঘুরে বেড়াই এই জগতে বীরের জানোয়ার, এক কামড়ের জ্বালায় হাজার বছর যায়, এমনি করে কান্দাইবে লাখো লাখো বার। আগুনের বিষাক্ত সাপ ওই মানুষের কবরের মধ্যে বাদাম যখন দেওয়া হবে একটা বার করে কামড় দিবে, কামড়ের যন্ত্রণা এক নয় দুই নয় 1000 বছর পর্যন্ত জ্বলতে থাকবে, ফুলতে থাকবে। তাহলে আমাদের দরকার আছে না বাদাম নাই? আল্লাহ কোরআন কারীমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন, ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়াতু যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসবে রোজা রাখো। এই কথা কার? তাহলে নামাজের কথা 80 থেকে 82 জায়গা, তাই না মামা? যাকাতের কথা 30 জায়গা, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসের রোজার কথা আল্লাহ 1 থেকে 2টি জায়গা ইঙ্গিতে রাখছে। তাহলে নামাজ ছেড়ে দিয়া কিছু মানুষ রাখছে মাথায় বড় বড় জ্বর, এরপরে পরনে হলো সালার সরা, হাতে হলো বালা, গলায় হলো মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা আর দিলেন শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, খালি বান্দারি গজল কায়া খায়। আর খাসার ভিতর আছেন পাখি ডুবলো কি পাবে, হায় হায় খাসার ভিতর আছেন পাখি ডুবলো কি পাবে, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, হায় হায় মুর্শিদ খালে মা কোন সানা, পাখির তো খাওয়া হইল না, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, তাকে গু খাবে। তা তোর কি কথা বল না কে? এই পাখি চাই নামাজ পড়, পাখি চাই রোজা কর, পাখি চাই হজ কর, পাখি চাই জিকির সুবহানাল্লাহ বললেন না। নামাজ নাই, রোজা নাই, বান্দারে বাদান বদমাইশের বাদান জায়গা পাও না। এর মানে হলো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ পড়লে অন্যায় অশ্লীল কাজ থেকে এই মানুষটাকে আল্লাহ বাদান ফিরিয়ে আনে। জিন্দেয়া পান মারহাবা। খুব কি খারাপ লাগতেছে? আমি যদি ভুলটা দেখ আলোচনা করি, সোনা বোনে রাজি আছেন তো? আচ্ছা হাত তুলে দেখান তো দেখি, রাগ করবেন কারা কারা? না না বুঝছি আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে, অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে জানিয়ে কেমন শিখিয়ে দেয়। আমিন কর। একটা তাকবীর জানতে দেখি, আগুন শাস্ত্রের লোক একটু চুমকে উঠুক যে এখানে আমরা মানুষ আছি। রেডি? গলাটা একটু পরিষ্কার করেন, বলে নারাই তাকবীর, এই আল কোরআনের আলো, এই আল হাদিসের আলো, টিভির আলো, হ্যাঁ জ্বলাও। আপনারা মনে করেন না তো বাদশাহ আনসারী একটা মাহফিল রাখে করে আসছে, ওয়াজ মোটা পুরো হয়েছে। অত সস্তা না, ওয়াজ কেবল শুরু করলে উঠছে আজকে বর্ষার মনে, আর ছাড়েও দিতে পারি নাও পারি। আমার ভাইরা আমার ভালো করে লক্ষ্য করে শুনুন। তাহলে আল্লাহ কোরআন
কোরআন কারিমের মধ্যে ৮০ থেকে ৮২ জায়গা বললেও আকিমুসসালাহ নামাজ কায়েম করো, অত যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো, সুবহানাল্লাহ বললেন না? তাহলে নামাজে আপনি পড়বেন, নামাজ পড়ার একটা শর্ত আছে। আল্লাহ বললেন কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আগে হালাল খাও এরপর ইবাদত করো। আমার আল্লাহর আয়াত আছে না মামা? তাহলে আল্লাহ বললেন কুলু মিন তাইয়্যিবাতি, আগে কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আগে হালাল খাও এরপর ইবাদত করো, সুবহানাল্লাহ বললেন না? তাহলে হালাল, যে আল্লাহ হালাল খাবারের কথা বললো, হালাল তোমরা খাও। আমি হিসাব করে দেখলাম বাংলাদেশের মধ্যে সবচাইতে অবধ মানুষ দেখলাম, এরা অবধ কারা? যারা সুদ খায়, ঘুষ খায়, এদের চাইতে অবধ মানুষ আর দুনিয়ায় নাই। কারণ যে লোকটা সুদ খাইলো, যে লোকটা ঘুষ খাইলো, ওই লোকটা আপনার আল্লাহর কাছে পিটনি বাদান খাইতে হবে। ওই লোকটার কথা বুঝতেছেন না? কিন্তু আপনার সুদ খাইলো, ঘুষ খাইলো, এই ঘুষের টাকা আপনার বউ খাইলো, ছেলেও খাইলো, মেয়েও খাইলো। বেতন খাবার সময় লোকটা একা খাবে, কিন্তু আর ওই টাকা পয়সা অর্থ সম্পদ আছে সব মানুষ ভাগাভাগি করে খাবে, আর বেতন খাবে একা। যে লোকটা একা বেতন খাইয়া সব মানুষকে বাঁচাইতে চায়, এর চাইতে অবধ মানুষ আল্লাহর জমিনে হয় না। ঠিক এরা কয় ঠিক। হ্যাঁ, যে সুদ ঘুষ খাবে, পেটও নকল ঠিক মতো খাবে, ওর বকসুদি বলা যায়, যে ওর বকসুদি বলা যায় যে আমি যে সুদ ঘুষ খাচ্ছি, চুরি ডাকাতি করে আনতেছি, কবরের মধ্যে যে আল্লাহ গুতনি দিবে, গুতনি বাকি তুমি নিবে, বললাম আমি কে গুতনি দিবে যাবো? কথা কোন? মানে একজন সুদ ঘুষ খায়, দুই ভাই, আর একজন নামাজ কালাম পড়ে। আর এক ভাই বাজে নামাজ কালাম পড়ে করলি কি? একবেলা খায়া দিন যায়, একবেলা খায়া দিন যায় না। আমি লাভের লাভ, লাভের লাভ, কথা বুঝতে চান না? আমি সুখে থাকি। বললো ভাই মরে গেলে কেউ তোমার আপন হবে না। কয় না, মরে গেলে আমার আপন হবে। কয় যে আপন যে হবে না তোর প্রমাণ করতে পারবি? তা অবশ্যই প্রমাণ করতে পারবো। যে কিভাবে? তুমি পেট দইয়ে সবার সামনে যায় সেইটা করে দেবে, মরার ভান ধরে থাকবে, বাকি কাজ আমি করব। কি করব? বাকি কাজ আমি করব। এখন বাড়ির মধ্যে যায় কাঁদতেছে, চিকুর দেখা দিয়ে উঠছে। দেখেন না যে রমজান মাসে এখন চাষতলে হঠাৎ করে ঢুকছি, ঢুকে দেখি যে একজন এই খাইতেছে, সিগারেট খাইতেছে আর চা খাইতেছে। রোজার মাসে তুমি এই কাম করছে, আর সাথে সাথে পেট ধরে কাকে মারে হুজুর রে, আন্তর্জাতিক সিটে দেখছেন না? কথা কেন অবাস্তব বলতেছি নাকি? আচ্ছা, তো এখন ওই লোকটা কি করছে? ওই লোকটা আপনার পেট ধরে বলতেছে আমি মরে গেলাম, মরে গেলাম, মরে গেলাম, পেটের ব্যথা ওটা মরে যা, আর নাই। এখন বলতেছে কবিরাজ নিয়ে এসো, কবিরাজে কাজ হবে না। কবিরাজের সাথে পরামর্শ করতে, ডাক্তারের সাথে পরামর্শ করে কয় না এই রুগী বাঁচানো সম্ভব না। এখন ছেলের বাপ বলতেছে যে তুমি তো হুজুর হয়ে কি করলে, তুমি একটু যারা ফেঁকা দিয়ে বাঁচাও। তখন ও আতঙ্কিত করে বলতেছে যে আমি বাঁচাইতে পারি, শর্ত আছে। যে কি তুমি আগে বাঁচাও। তখন ও সুমন্ত দিয়ে পাই ব্যথা আমার হাতে উঠে গেছে, ব্যথা আমার হাতে উঠে গেছে। এই ব্যথা আমি যার গায়ে ছেড়ে দিব, সেই ব্যক্তি আপনার যার গায়ে ছাড়বো, ওই লোকটা বাঁচতেও পারে, নাও বাঁচতে পারে, কিন্তু আমার ভাই বাঁচতে উঠবে, কিন্তু লাভের শেষে লোকটা মরেও যেতে পারে। তখন ব্যক্তিতে হাতে নিয়ে বলতেছে, ছেলে দেখবার ছেলেকে বলতেছে বাবা তোমার বাবার ব্যথা আমার হাতের মধ্যে আমি তুলে আনছি, এখন তোমার আব্বা বাঁচে যাবে। এই ব্যথাটা আমি যদি তোমার কাছে ছেড়ে দেই, তোমার আব্বা বাঁচে যাবে, আর তুমি বাঁচতেও পারো, মরতেও পারো, তবে মরার সম্ভাবনা বেশি আছে। ছেড়ে দেই, তোমার আব্বা বাঁচবে। ছেলে তখন বলতেছে আব্বা মরছে, মরি যাও নতুন করে, আর আমি মরতে চাই না। ছোট ছেলেকে বলতেছে তোমার বড় ভাই তোমার বাবার বাদ নিল না, তুমি বাবা বাবা বলে কাঁদতেছ।
যে ব্যথাটা আমার হাতে উঠছে, এই ব্যথাটা এখন তোমার আব্বা বেঁচে যাবে। এই ব্যথাটা যদি তোমার শরীরে আমি ছাড়িয়ে দিই তাহলে তোমার আব্বা বাঁচবে, তবে তুমি বাঁচতেও পারে মরতে পারো, কিন্তু